তো নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। হ্যাঁ বন্ধুরা, যত দিন যাচ্ছে সব কিছু অনেক অনেক বেশি সহজ হচ্ছে। তা তোমরা দেখতেই পাচ্ছ এআই আমাদের কাছে সেটা সবচেয়ে বড় একটা উদাহরণ। তো দেখো, অনেক কিছুই অনেক সহজে করা যায়। তা বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা ওয়ার্ড বা এক্সেল ফাইলকে পিডিএফ বানানোর জন্য আমরা জানি অনলাইনে অনেক সাইট রয়েছে, অনেক ওয়েবসাইট রয়েছে, যে সাইটগুলো থেকে আমরা খুব সহজেই ফ্রিতে আমরা কিন্তু ওয়ার্ড বা এক্সেল কোনো ফাইলকে আমরা কিন্তু পিডিএফে কনভার্ট করে নিতে পারি। কিন্তু এখন বর্তমান সময় দাঁড়িয়ে সেটারও দরকার নেই বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এটাই তোমাদেরকে বলতে চাইছি। আমি দেখো অফিস 16-এ আছি। আমি অফিস 16-এ একটা ওয়ার্ড ফাইল আমি এখানে রয়েছে আমার কাছে। যে ফাইলটাকে আমি যদি পিডিএফ হিসেবে প্রয়োজন হয় তাহলে আমি কি করতে পারি, আমি জাস্ট সিম্পলি ফাইল মেনুতে যাব। ফাইল মেনুতে গিয়ে ক্লিক করার পর আমি কিন্তু এখান থেকে সেভ অ্যাজ অপশানটাকে দেখতে পাবো। ভালো করে দেখো, খেয়াল করো, সেভ অ্যাজ অপশান। সেভ অ্যাজে যাওয়ার পর আমি কিন্তু এখান থেকে ডকুমেন্টসে যাচ্ছি। ডকুমেন্টসে যাওয়ার পর খুব ইজিভাবে আমি ডেস্কটপ লোকেশন চুজ করব। এখানে একটা নাম দিয়ে দাও, অন্য কোনো নাম। আমি এখানে 2 দিয়ে দিলাম, মানে ফাইল নেমে 2 অ্যাড করে দিলাম। আর যেটা করতে হবে বন্ধুরা, এই যে সেভ অ্যাজ টাইপ, এইখানটায় চলে আসো এবং এখান থেকে পিডিএফ চুজ করে নাও। এরপরে এটা ওপেন ফাইলের চেকবক্সটা অন অফ করে নিতে পারো। অন করলে ওপেন হবে, অন না রাখলে মানে চেক থাকলে ওপেন হয়ে যাবে ফাইলটা, মানে কনভার্ট হওয়ার পর। আর যদি আনচেকড করে দাও তাহলে কনভার্ট হওয়ার পর ফাইলটা ওপেন হবে না। আমি আনচেকড করে সেভ বাটনে ক্লিক করে নিলাম। এটা কিন্তু আমার একটা প্রসেস নিচ্ছে এবং সেভ হয়ে গেল। সেভ হয়ে গেল আমি কি করে বুঝবো? আমি মিনিমাইজ করলাম। এই দেখো, ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু এই যে ফাইলটাকে আমি নিয়ে আসলাম, দেখে নাও। এখানে কিন্তু এই ফাইলটা কিন্তু খুব ইজিলি আমি কিন্তু এটাকে দেখে নাও। এই দেখো, দেখেছো, এটা কিন্তু রেডি হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু পিডিএফ হিসেবে হয়ে গেল একেবারে। এটা কিন্তু পিডিএফ হিসেবে কমপ্লিটলি রেডি হয়ে গেল। এই রকম আমি ওয়ার্ড ফাইলেও তোমাদের একটু দেখিয়ে দিই। আমি ওয়ার্ডের আর একটা ফাইল ওপেন করে নিচ্ছি। ওয়ার্ডের ফাইলটা ওপেন করে নেওয়ার পর আমি তোমাদের সামনে দেখাবো। দেখো, ওয়ার্ডের ফাইলটা ওপেন করে নিয়ে একইভাবে আমি কিন্তু ফাইল মেনুতে যাচ্ছি। দেন আমি কিন্তু সেভ অ্যাজে ক্লিক করব। আমি আর একবার প্রসেসটা বোঝাই তোমাদের। ডকুমেন্টসটাকে আমাদের ফার্স্টে চুজ করে নিতে হবে। দেন লোকেশন ডেস্কটপ রাখলাম। এখানে আমি ফাইল নেমে 3 অ্যাড করে দিলাম আগের নামের সাথে। এখানে আনচেক থাকলেও এই যে সেভ অ্যাজ টাইপ, এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল পিডিএফ নিয়ে নেব এবং সেভ বাটনে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু একটা নির্দিষ্ট টাইম নেবে, খুব অল্প সময় নেবে, কয়েক সেকেন্ডের মধ্যে এটা পিডিএফ হিসেবে কনভার্ট হয়ে যাবে। এবং আমি যদি কেটে দিই আমি কিন্তু এটাকে পিডিএফ হিসেবে পেয়ে যাব। ভালো করে দেখো, এটা কিন্তু ওয়ার্ড ফাইল আমার, এটা কিন্তু পিডিএফ হিসেবে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এটা কিন্তু আমি মানে আশা করি এরকম ভিডিও তোমরা এর আগে হয়তো বা নাও দেখে থাকতে পারো। এটা খুব ইজিলি কোনো রকম ওয়েবসাইটে না গিয়ে, কোনো রকম কোনো হ্যাঙ্গামা না পুইয়ে, জাস্ট সেভ করার মাধ্যমে কিন্তু আমরা যে কোনো ফাইলকে খুব সহজেই পিডিএফে কনভার্ট করে নিতে পারবো। তো এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও, ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে আমাদের চ্যানেলে। ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।